যে তোমারে করল সৃজনে তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, এই পৃথিবীর মালিক যিনি, জগতের নিশিদিনী। ওরে যার হাতেতে মরণ বাচন, যার হাতেতে মরণ বাচন, তার দয়াতে বাজ। কারে লাগিয়া কান্দ মানুষ, কারে লাগিয়া হাসো, কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বাজান বহু দূরে দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন প্রস্তুত হালুসুদ্দা নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল পরশুন্দর সরকারি বাড়ি জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ আলম মন্ডল, চেয়ারম্যান ৭ নং তালুক কানপুর ইউপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ শাখা, আল্লাহ তা কবুল করুক বলেন আমিন। সহসভাপতি হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম রাশেদ মোহতামিম খুলশাল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং মাহফিল পরিচালনায় মোহাম্মদ শাহজালাল প্রধান সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, মাননীয় সংসদ সদস্য ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ সহ বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা আলোচনা রেখে ধন্য করেছেন তৃতীয় বক্তা হযরত হাফেজ মাওলানা আজাদ সরকার সহ আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সালামের উত্তর শুনে মনে হলো রমজান হওয়ার পরে আপনারা, রমজান চলে যাওয়ার পরে আপনারা এত ক্লান্ত, আপনারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সবাই মনে হয় বসে পড়েছেন বাড়িতে। আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আবার মাহফিলের কমিটি সহ আপনারা যারা এখানে আছেন, সামনে বসা এবং পিছনে বসা যারা, সবাইকে অন্তঃস্থল থেকে আরেকবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মাহফিলে কবুল করেছেন, শুরুতে একটা কথা, আমরা মাহফিল শেষ না করে কে কে চলে যাব তারা আগে হাতগুলো তোলেন। মাহফিল শেষ না করে যাবেন আপনারা? যতক্ষণ মাহফিল চলবে আমরা কে কে শেষ করে বাড়ি যাবো দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমানেরা, আসেন মূল আলোচনার দিকে চলে যাই। আলহামদুলিল্লাহ,
যতক্ষণ আলোচনা চলবে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্গা যাপন করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আপনাদের সামনে আমি সূরাতুল বাকারার 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আয়াতের উপরে পরিপূর্ণ বক্তব্য রাখার তৌফিক দান করে এবং এই বক্তব্যের মাধ্যম দিয়ে বক্তা এবং শ্রোতা উভয়ের যেন উপকার হয় এবং দুনিয়া এবং পরকালে যেন কল্যাণ হয়। সবাই বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা যারা তাফসীর মাহফিলে এসেছি, আসলে কোরআন শুনতে আসলে সওয়াব আছে না নাই? আওয়াজ দেওয়া লাগবে, কম আওয়াজে আলোচনা হয় না। কারণ মুসলমান তো সেই জাতি, মুসলমান কখনো মাথা নিচু করার মতো জাতি নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আলোচনা শুনবেন সিংহের মতো, কারণ মুসলমান তো আজকে আল্লাহু আকবার বলতে মসজিদের ভিতরে ভয় পায়। আর এই মুসলমান ভয় পাওয়ার কারণে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা বড় করুন। এই জন্য মুসলমান তাফসীর মাহফিলে যে চুপ থাকা যাবে না। আল্লাহু আকবার মানে কে বড়? আওয়াজ দেওয়া লাগবে, বলেন তো কে বড়? আল্লাহর চেয়ে বড় কেউ আছে নাকি? জোরে বলেন। যদি আল্লাহর চেয়ে বড় কেউ না থাকে তাহলে আল্লাহু আকবার বলতে কি আমাদের সমস্যা হবে? এই জন্য মুসলমান, এই জন্য আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? কারণ মুসলমান যারা আল্লাহ ছাড়া বাতিল চক্ষুকে ভয় করে না, জোরে বলে। কিছু কিছু লোক মনে হয় ভয় পাচ্ছে। আরে ভয় পেলে সমস্যা নেই, যা আসবে সব চেয়ারম্যান আছে না নাই? আরে চেয়ারম্যান এলাকার লোক যদি ভয় করে তাহলে বাইরের লোক তো কথা বলার জানে। আসেন সম্মানিত মুসলমানেরা, তাফসীর মাহফিলে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা বলে আল্লাহু আকবার। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুল ঠিক উঁচু করব তখন, আর আমি আমার শাহাদাত আঙ্গুল উঁচু করব যখন, আর আপনারা আল্লাহু আকবার বলবেন ঠিক তখন। এই কার্যক্রম চলবে ততক্ষণ, আলোচনা চলবে যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আসেন মুসলমানেরা, একটু ক্লিয়ার করে নিলাম। মন খারাপ করলেন আপনারা? জোরে বলেন। মন খারাপ করা যাবে না, কোরআন থেকে কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমনে এবং ইজামনে যখন কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে রাসূল আপনি বলে দেন, যখন কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত হবে আর দুনিয়ার কোন মুসলমান বান্দা এবং বান্দি যদি আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করে, আর মনোযোগ সহকারে শ্রবণ করার কারণে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলি পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা সব বানায় দেব। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমানেরা শুনতে এসেছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন শুনতে এসে চুপ থাকা যাবে না। আল্লাহর কোরআন শুনতে এসে এদিকে ওইদিকে তাকানো যাবে না। কারণ এই কোরআন তো দুনিয়ার কোন সাধারণ কোরআন নয়, এই বিধান তো দুনিয়ার কোন সাধারণ বিধান নয়। যে কালাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য পাঠিয়ে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আওয়াজ দেন, সন্দেহ আছে নাকি? কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে নাকি? এই কোরআন তো সেই কোরআন, মুসলমান রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কেমন করে জীবন যাপন করবে, কেমন করে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য একমাত্র গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা একমাত্র বিধান দিয়েছেন। বলেন তো তার নাম কি? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো ভুল আছে?
পৃথিবীর কোন মানুষের বক্তব্যের মতো ভুল থাকতে পারে, কথা বলেন না কেন? পৃথিবীর কোন মানুষের লেখার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য মুসলমানেরা কোরআনের তাফসীর মাহফিলে এসেছি। শুরুতে একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই, যতক্ষণ এখানে আলোচনা হবে জবান আপনারা বন্ধ রাখবেন না। কারণ বলেন তো, এই জবানের মালিক কে? একটু আওয়াজ দেন, জবানের মালিক কে? সব সময় শুকরিয়া হবে কার? খাবারের সময় শুকরিয়া হবে কার? চলাফেরা করার সময় শুকরিয়া হবে কার? বইয়ের সাথে ঝগড়া করার সময় শুকরিয়া হবে কার? হ্যাঁ, মনে আছে? তাহলে ঝগড়া করা যাবে? জোরে বলেন। তাহলে সব সময় শুকরিয়া হবে কার? এই জন্য মুসলমানেরা ভালো থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সব সময় স্মরণ করতে হবে যিনি আমাদের রব হলেন, তিনি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, শুনতে এসেছি আমরা কোরআন। এই কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআনটা সবার ভালো লাগে না, এই কোরআনটা সবাই শুনতে চায় না। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। জোরে বলেন না কেন? জোরে বলেন, নাম কি? দেখবেন জাতীয় মাছ হলো ইলিশ। বর্তমান বাজারে ভালো ইলিশ আপনি কিনতে গেলে 1600 থেকে 1800 টাকা, 2200 টাকা পর্যন্ত কেনা লাগে কেজি। কথা বলেন না কা? এই 2200 টাকা কেজির ইলিশ আপনি কিনবেন, আর কেনার পরে সুন্দর করে বাড়িতে রান্না করবেন। আর যদি আপনি সাথে একটু বেগুন দেন, খাবারটা ভালো হয় না খারাপ হয়? কথা বলেন না কা? বেগুন দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না, হারে কত সুন্দর খাবার, কিন্তু খাবে কোনো সমস্যা নাই। সমস্যা হলো তাদের অ্যালার্জি আছে যাদের। কথা বলেন না কেন? কথা বলেন না কা? আপনার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? জোরে বলেন না কা? যে লোকগুলো কথা কানে, লোকগুলো বইয়ের সাথে ঝগড়া করে যাচ্ছে আজকে। মন খারাপ করলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ বললে কি আপনাদের কষ্ট হবে? জোরে বলেন। সুবহানাল্লাহ বললে কষ্ট হয়? শোনেন মুসলমানেরা, জবানটা দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আপনি আল্লাহর নাম না নেন, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানেরা, আমি মূল আলোচনার দিকে চলে যাই। তাহলে শুরুতে একটা কথা বলি, এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআন গোপন করা যাবে না, এই কোরআন থেকে বানোয়াট কথা বলা যাবে না, এই কোরআন থেকে মিথ্যা বলা যাবে না। কথা বলেন না কেন? এই কোরআনে যা আছে তাই বলা লাগবে। যদি এই কোরআনের কথা বলতে গিয়া চেয়ারম্যান বেজার হয়, তাতে কি আমাদের সমস্যা আছে নাকি? কথা বলেন না কেন? এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আব্বার বিপক্ষে চলে যায়, কোনো সমস্যা আছে নাকি? এর মানে হলো আল্লাহ পাক বলছেন এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন বলতে গিয়ে চেয়ারম্যানের বিপক্ষে যাবে, মেম্বারের বিপক্ষে যাবে, বাপের বিরুদ্ধে যাবে, মায়ের বিরুদ্ধে যাবে, কিন্তু তবুও কোরআন বলা বন্ধ করা যাবে না। এই জন্য এই কোরআনটা হলো গাইডলাইন। ধরে বলেন কি লাইন? এমন কোন বিষয় নাই যার ব্যাখ্যা বিশ্লেষণ, যার পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা গাইডলাইন। শুনতে এসেছে কোরআন, এদিকে ওদিকে তাকানোর কোনো সুযোগ? জোরে বলেন সুযোগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেটা জীবন অপরাধবিহীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে বাবাকে হারালেন। কাকে হারালেন? জোরে বলেন। জন্মের আগে বাবাকে হারালেন। 6 বছর বয়সে মাকে হারালেন। এই 6 বছর বয়সে মাকে হারানোর পরে চিরয়তীম হয়ে গেলেন। চিরয়তীম হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে নাকি? কথা বলা লাগবে। খারাপ ব্যবহার করেন নাই, চুরি করেন নাই, মানুষের সাথে 2 নাম্বারি কথা বলে নাই। ছোট থেকে আল্লাহ রাসূল 40 বছর নবুয়তের জীবন পর্যন্ত তিনি ছিলেন আলামিন। কোনদিন মিথ্যা বলেন না। মক্কার কাফের বেঈমানরা তাকে কখনো অবিশ্বাস করতেন না। তারা বিশ্বাস করে করে আল্লাহ রাসূলের নাম দিয়েছিলেন আল আমিন। বলেন তো আল আমিন মানে কি? জোরে বলেন, নাম কি? কাফের মুশরিকরা নাম দিয়েছিলেন আল আমিন, কিন্তু এই আল আমিন নামটা ছিল ততক্ষণ কোরআন পায় নাই। কথা বলেন না, কোরআন পায় নাই। যতক্ষণ কোরআন
আল্লাহর পক্ষ থেকে ওই চলে আসলো। ওই চলে আসার পরে যখন দাওয়াত দিয়েছেন, তখন আল্লাহ রাসূল আলামিন থেকে দেশদ্রোহী হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? আপন চাচার বিরুদ্ধে গেছে না যায় নাই? এর মানে হলো আল্লাহ বলেছেন, বান্দা এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআন মানতে গেলে, তুমি কোরআনের পরিপূর্ণ হক আদায় করতে গেলে, তোমার সন্তান তোমার বিপক্ষে চলে যাবে, তোমার ভাই তোমাকে মাজলুম বলবে, পাগল বলবে, এলাকার লোক তোমাকে খারাপ মনে করবে, কিন্তু হতাশ না। আল্লাহর কোরআনের পদে যারা থাকে তাদের কোনো ভয় করার কারণ নাই। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আসেন মুসলমানরা, শুনতে এসেছি কোরআন, যতক্ষণ আলোচনা চলবে কোরআন শুনবো না বাড়ি চলে যাব? জোরে বলেন। আমরা কি শুনবো ইনশাআল্লাহ? কথা বলে না গা? আল্লাহ কবুল করুক, বলে না আমি? আরেকবার বলে না আমি? আমার মুসলমান ভাই জানেরা, আমি আলোচনার দিকে চলে যাব একটু পরে, তার আগে একটু পরিপূর্ণতা একটু গোছায় নেই। মুসলমানের আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আল্লাহর কালামের কথাগুলি বলার জন্য, আল্লাহর বিধানগুলি পরিপূর্ণ করার জন্য, কোন রকম অপরাধ ছাড়া, কোন রকম ভয় ছাড়া, কোন রকম কারণ ছাড়া শিয়াবে আবু তালিবের 3 বছর জেল কেটেছেন। ধরে বলেন কয় বছর? আবার বলেন কয় বছর? এই কথাগুলো বললে অনেকেই বলবে রাজনীতি, কিন্তু না, এগুলো রাসূলের হাদিস। সম্মানিত মুসলমানেরা, আসেন মূল বক্তব্যের দিকে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত ছিলেন আলামিন। জোরে বলেন তো কি ছিলেন? আরেকটু আওয়াজ দেন, কি ছিলেন? 40 বছর পর্যন্ত ছিলেন আলামিন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন ওই আসলেন, যখন দাওয়াত দিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন হয়ে গেলেন দেশদ্রোহী, তখন হয়ে গেলেন মাজলুম, তখন হয়ে গেলেন পাগল, তখন হয়ে গেলেন দেশের সবচেয়ে বড় একজন দেশদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো, আইনদাতা কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আসমান কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। এই কথা বলার কারণে আল্লাহ রাসূলকে শিয়াবে আবু তালিবকে 3টা বছর জেল কাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বাংলার জমিনে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলে, এদেরকে বিনা কারণে জেলখানায় বন্দী করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, আলেম ওলামাদেরকে হক কথা বলার জন্য বিনা কারণে যদি জেলখানায় বন্দী করেছেন, আজ হোক কাল হোক 10 হাত মাটির নিচে গেলেও সেখান থেকে টেনে বের করে তোমাদের বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমান হতাশ হওয়ার কোন কারণ নাই। মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত পেয়েছেন, আল্লাহ রাসূল তখন আলামিন থেকে হয়েছেন দেশদ্রোহী। মুসলমানেরা একটা কথা আপনাকে বুঝায়, কোরআন যদি আপনি পরিপূর্ণ মানতে যান, কোরআন পরিপূর্ণ মানতে গেলে আপনি সবার কাছে পরিপূর্ণ হতে পারবেন না, সবাই আপনাকে ভালোবাসবে না। একমাত্র তারাই আপনাকে ভালোবাসবে যারা কোরআন মানে। কথা বলেন ঠিক কি? এই জন্য মুসলমানেরা এখন আসেন, তাফসীর মাহফিল এসেছি কোরআনের কথাগুলি শোনার জন্য। কখনো কারো ভয়ে, কখনো কোনো কারণে কোরআনের কথাগুলি গোপন করা যাবে না, কখনো কোরআনের কথাগুলি এদিক ওদিক করা যাবে না। কোরআনে আল্লাহ যা বলেছেন তাই আমাদেরকে বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য শুনেন, আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারার একটা আয়াত। আল্লাহ পাক বলছেন, ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলে আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। একটু মুরাদের দিকে চলে আসি। বলেন তো, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, ধরে বলেন তো আল্লাহকে কি করি? একটু আওয়াজ দেন, আল্লাহকে কি করি? আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। এর মানে কি?
আমরা বলবো আল্লাহু আল্লাহু, আর আল্লাহকে বলবে বান্দাহু বান্দাহু। নাকি কথা বলা লাগবে? আমরা কি বলবো? আল্লাহু আল্লাহু বললে কি আল্লাহ বান্দাহু বান্দাহু বলবে না? স্মরণ আপনি বোঝেন নাই। তাহলে আমরা যদি বলি আল্লাহু আল্লাহু, আল্লাহকে বান্দাহু বান্দাহু বলবে? জোরে বলেন না। এর মানে হলো বান্দারে, তোমার সমস্ত কাজের মধ্য দিয়া, দিন রাত 24 ঘন্টার মধ্য দিয়া বান্দা আল্লাহ যা হুকুম করেছেন তা করা। আল্লাহ কোরআনের কথা হবে, কান্না হবে এবং মাঠ গরম হবে, মুসলমানের রক্ত টকবক করবে ইনশাআল্লাহ। কিন্তু খালি সুযোগ দেন। সম্মানিত মুসলমানেরা, আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগি 40 বছর ছিলেন আলামিন। জোরে বলেন তো কে ছিলেন? আলামিন। একটু আওয়াজ দেন, কে ছিলেন? 40 বছর পর্যন্ত ছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। এই মুশরিকরা পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে মালগুলি রেখে যেত। আপনি আল আমিন, আপনার কাছে আমানত রাখলে কখনো খেয়ানত হয় না। তিনি ছিলেন এই লোক। ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে উচ্চ সম্মানের অধিকারী করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন উচ্চ সম্মানী, উচ্চম চরিত্রের অধিকারী। কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলার কারণেও আল্লাহ রাসূলকে বেঈমানরা ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। জোরে বলেন ঠিক। আল্লাহ রাসূলকে একটা বারের জন্য ছাড় দেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। প্রতিমধ্যে আবু জাহেল অত্র একার ভিতরে ঘোষণা করে দিল। ঘোষণা কি? যে আমাদের মক্কাতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে বললেন নাউজুবিল্লাহ। একটা আওয়াজ দেন, নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আল্লাহ আসলে পাগল হয়েছে না। মক্কার ভিতরে ঘোষণা হয়ে গেল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যা বলে নিজের ব্যক্তিগত কথা বলে, যা বলে আমাদেরকে ধর্মের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য বলে। অতএব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার কথা মানা যাবে না, তার কথা শোনা যাবে না। বিভিন্ন জায়গায় গিয়ে ভয় দেখালেন, ভীতি প্রদর্শন করা হলো। ভয় ভীতি দেখানোর পরে মানুষজনগুলি নিজের বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে যখন আশ্রয় নিচ্ছিলেন, আশ্রয় নেওয়ার মধ্য দিয়া একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একজন বুড়ি। জোরে বলেন তো কয়জন বুড়ি? আওয়াজ দেন, কয়জন বুড়ি? একজন বুড়ি মাথায় করে নিয়ে পটলা যাচ্ছেন, আর মনে মনে কি যেন বলছেন, কি যেন বিড়বিড় করে গালি দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার সামনে গিয়ে বলছেন, বুড়িমা বড় একটা বস্তা মাথায় করে নিয়ে কোথায় যাও? ও বুড়িমা, তুমি তো বৃদ্ধ মানুষ, এই বয়সে বস্তা মাথায় নিয়েছো, তোমার তো বড় কষ্ট হবে। বুড়িমা, তোমার বস্তাটা আমার মাথায় তুলে দাও, আমি তোমাকে তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। বুড়িমা বস্তাটা আল্লাহ রাসূলের মাথার উপরে উঠায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস্তাটা নিয়ে বুড়িমার দিকে অগ্রসর হচ্ছেন। যাইতে যাইতে একটা পর্যায়ে পাহাড়ের চূড়ার দিকে চলে গেলেন। পাহাড়ের চূড়ার দিকে চলে যাওয়ার পরে এবার লক্ষ্য করলেন ওই পাহাড়ের চূড়ায় যে লোকগুলো আল্লাহ রাসূলকে পাগল মাজলুম বলার কারণে ভয়ে আশ্রয় নিয়েছে, ওই লোকগুলি দেখার পরে বলছে, বুড়িমা, যেখানে যায় বাঘের ভয় সেখানে যায় বুঝি রাত হয়। যেখানে যায় বাঘের ভয়। ও বুড়িমা, যার জন্য চলে আসলাম মক্কা ছেড়ে পাহাড়ের চূড়ায়, খাল কেটে কুমির নিয়ে এসেছ। বলেন না সুবহানাল্লাহ। খাল কেটে কুমির নিয়ে এসেছ, যার ভয়ে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, পাহাড়ের চূড়ায় আশ্রয় নিলাম, অথচ সেই লোকটাকে তুমি ধরে নিয়ে এসেছ। বুড়িমা আল্লাহ রাসূলের মুখের দিকে একবার তাকায়, একবার ওই ব্যক্তিদের কথাগুলি একবার শুনে বলতেছেন, ও পাহাড়ের চূড়ার লোকেরা, তোমরা কি বলতে চাও? বলা হলো, বুড়িমা, আপনি তো জানেন না যে লোকটা আপনি সাথে করে নিয়ে এসেছেন, এই লোকটাই হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়িমা বলছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। হ্যাঁ, তার ভয় তো আমরা আসলাম, কিন্তু এইটাই যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়, কোনটা?
জোরে বলেন। যদি এইটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয় তাহলে তো এই ব্যক্তি পাগল নয়, এই ব্যক্তি মাজলুম নয়, এই ব্যক্তি তো কখনো দেশদ্রোহী নয়, এই ব্যক্তি তো কখনো মামলা করা ব্যক্তি নয়, এই ব্যক্তি তো কখনো জিনা করা ব্যক্তি নয়, এই ব্যক্তি তো জাকাতের মাল মেরে খাওয়ার ব্যক্তি নয়। অতএব এই লোকটাকে মিথ্যা বলা হয়েছে, কারণ এত দূর পর্যন্ত যেই লোকটা বৃদ্ধ মানুষের কষ্ট দেখে মাথায় করে বস্তা এনে দিতে পারে, এই লোকটা কোশ্চিন কালেও পাগল হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। বুড়িমা বলছেন, পাহাড়ের লোকেরা তোমরা শোনো, এই লোকটা যদি চেহারার দিকে তাকাইলে কি মনে হয় জানেন? আল্লাহ রাসূলের এত সুন্দর চেহারা ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলাইখার যে সঙ্গে সাথীরা ছিল লেবু কাটতে গিয়ে হাত কেটেছে। কিন্তু হাদিসের মধ্যে আসছে সেই সময়ের মেয়েরা যদি ইউসুফ আলাইহিস সালামকে না দেখে আল্লাহ রাসূলকে দেখতো, তারা কলিজা কেটে দিত, একটা বারের জন্য সমস্যা হতো না। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুড়িমা বলছেন, ও লোকেরা তোমরা কি মনে করো যেই লোকটাকে তোমরা পাগল মনে করতেছ, যেই লোকটাকে তোমরা দেশদ্রোহী বলতেছ, এই লোকটা পাগল নয়। এত দূর পর্যন্ত আসলাম, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। ও পাহাড়ে চূড়ার লোকেরা, আল্লাহর নামে কসম করে বলি, এই লোকটা কোশ্চিন কালো দেশদ্রোহী নয়, এটা আল্লাহর প্রকৃত নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাসূলের চরিত্র দেখে, আল্লাহ রাসূলের চেহারা দেখে সেই দিন অসংখ্য অগণিত মুসলমানেরা ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ বলছেন এই কোরআনটা এমন একটা কোরআন, এই বিধানটা এমন একটা বিধান, যে মানুষ মনে করবে কোরআনকে আমি গোপন করব, যে মানুষ মনে করবে কোরআন বলতে দেওয়া হবে না, যে মানুষ মনে করবে কোরআন চলতে দেওয়া হবে না, আল্লাহ বলছেন যেখানে কোরআনের রাস্তা বন্ধ হবে আল্লাহ ওখান থেকে হিদায়াতের রাস্তা তৈরি করে দিতে পারেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সম্মান আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? কোরআনের সম্মান আছে, কোরআনের ইজ্জত আছে, কিন্তু এই কোরআনটা কিন্তু আজকাল সব জায়গায় চলে না। কথা বলেন না কেন? মুসলমানের নিয়ম অনুযায়ী কোরআন চলে আজকে মসজিদের মধ্যে। কার মধ্যে? জোরে বলেন। কথাকে শোনা যায় ভাই? শোনা যায়? হ্যাঁ, বোঝা যায় না? শুধু কোরআন চলে মসজিদের মধ্যে ভাই, কিন্তু বাইরে কোথাও কোরআনের আইন নেই। মন খারাপ করলেন? কোরআন আইনের কথা যদি বলি, আগের যুগের মায়েরা পরতো ফাড়া পায়জামা, আর এখন পরে 2 মনে চটের বস্তা নাম বলে পেলাজু। কথা বলেন না? মন খারাপ করলেন? যদি খালি কোরআনের আইন থাকতো তাহলে ফাটা পায়জামা তো দূরের কথা, পেলাজু তো দূরের কথা, এদেরকে বোরকা পরে বের হওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই কি করবেন, এমন দেশে বসবাস করি নারী পুরুষ বলে সমান অধিকার। কথা বলেন না কেন? একদিনই আন্দোলন করে, যত সেরা তত বলে স্টাইল। আগের যুগের মানুষেরা সেরা প্যান্ট দেখলে পরতো না, তা দিয়ে জুতা মস্ত। আর এখনকার ছেলেদের রুচির দুর্ভিক্ষ হয়ে গেল, সেরা প্যান্ট বলে স্টাইল। কথা বলেন না কেন? মন খারাপ করলেন? হ্যাঁ, আসেন ভাইরা, কি করবেন? কারণ কোরআন তো আমাদের আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের ব্যতিক্রম আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এই সমস্যার সমাধান হবে কোন দিন জানেন? এই সমস্যার সমাধান হবে সেই দিন মানুষ পরিপূর্ণ কোরআন মানবে যেই দিন। এই সমস্যার সমাধান হবে ঠিক সেই দিন মানুষ ইসলামে আন্দোলন করবে যেই দিন। আর যেই দিন মুসলমানেরা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য গলার গামছা, গলার হাজির রুমাল, মাথার পাগড়ি খুলে যখন মুসলমানেরা কোমরে বেঁধে রাস্তায় নামবে, সেই দিন সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলে। এই জন্য মুসলমানেরা কোরআন, এই কোরআনটা এমন একটা কোরআন, ও মুসলমান আপনি আমি তো ইসলাম পেয়েছি সহজ ভাবে। জোরে বলেন কিভাবে? আরেকবার বলেন, আরেকবার বলেন। বাবা মুসলমান তাই আপনি হয়েছেন মুসলমান, মা মুসলমান তাই আপনি হয়েছেন মুসলমান,
কিন্তু মুসলমানেরা আগের যুগে মুসলমান হওয়া এত সহজ ছিল। ওরে বিনা দোষে পড়িয়া আসময় কেন্দ্রীয় কারাগারে, ঠিক না? ওমর হাজতি বন্ধু রে, ওমর কয়দি বন্ধু রে, ওরে বিনা দোষে পড়িয়া আসময় কেন্দ্রীয় কারাগারে, ওরে বিনা দোষে পড়িয়া আসময় কেন্দ্রীয় কারাগারে, ঠিক না বলেন? সারা রাতে মই বাড়িতে না ফিরি, মা জননী মর পারে না নিন, ছোট সাওয়ালটা মর বকত পরি ঘুমা। ওমর বাপে কান্দে হায়, ওমর মায়ে কান্দে হায়, দুঃখিনী বহুটা নিশিরাইতে কান্দে নিরালা, দুঃখিনী বহুটা নিশিরাইতে কান্দে নিরালায়। ওমর হাজতি বন্ধু রে, ওমর কয়দি বন্ধু রে, ওরে বিনা দোষে পড়িয়া আসময় কেন্দ্রীয় কারাগারে, ওরে বিনা দোষে পড়িয়া আসময় কেন্দ্রীয় কারাগারে। জেলের লকাপে আছে কত হাজতি, নিন্দে হয় না মোর মাজিয়াত সুতি, জেলে রুটি পিটা মোর ভেতরে না যায়। কথা বলেন ঠিক কি না? ঠিক না ঠিক? ওরে জেলের লকাপে আছে কত হাজতি, নিন্দে হয় না মোর মাজিয়াত সুতি, জেলে রুটি পিটা মোর ভেতরে না যায়। ওমর বাপে কান্দে হায়, ওমর মায়ে কান্দে হায়, দুঃখিনী বহুটা নিশিরাইতে কান্দে নিরালা, দুঃখিনী বহুটা নিশিরাইতে কান্দে নিরালা। কোটের বারান্দায় উকিল মোহরি যত, সবাই কয় হুজুর টাকা আনছেন কত, কোটের বারান্দায় সবাই টাকা চায়, ঠিক কিনা বলে? আরেকবার আওয়াজ দেন, ঠিক না ঠিক? কোটের বারান্দায় উকিল মোহরি যত, সবাই কয় হুজুর টাকা আনছেন কত, কোটের বারান্দায় সবাই টাকা চায়। ওমর বাপে কান্দে হায়, ওমর মায়ে কান্দে হায়, দুঃখিনী বহুটা নিশিরাইতে কান্দে নিরালায়। ওমর হাজতি বন্ধু রে, ওমর কয়দি বন্ধু রে, ওরে বিনা দোষে পড়িয়া আসময় কেন্দ্রীয় কারাগারে, ওরে বিনা দোষে পড়িয়া আসময়
কেন্দ্রীয় কারাগারে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেন, ঠিক না ঠিক? বাস্তবতা বড় কঠিন। কথা বলেন। যদিও লোক আপনারা যারা আছেন, বাস্তবতা বর্তমান সমাজে বড়ই কঠিন ভাই। ওয়াজ এত সহজ জিনিস নয়। নামাজ থাকে ভ্যাগ ভ্যাগানো তো সহজ, কিন্তু উপরে এসে কথা বলার ঠেলা আছে। মন খারাপ করলেন? হ্যাঁ, আলোচনা এদিক ওদিক হলে দুইটা কথা লাইন ছাড়া হয়ে গেলে আর মনে থাকে না। আপনারা কেউ মন খারাপ করবেন না। আজকে আমার যত ওয়াজ আছে, আমার পরে প্রধান বক্তা আপনারা জানেন, উনি অবিকল সাইদির কণ্ঠে ওয়াজ করে। আলহামদুলিল্লাহ। আপনারা কি আল্লামা সাইদিকে ভালোবাসেন? ভালোবাসেন ভাই? কে কে ভালোবাসেন তো হাত তুলে আল্লাহকে দেখা দেন তো। আল্লাহকে তাকবীর। আরে আপনার তাকবীর দিতে ভয় করেন ভাই? আরে এটা তো আমাদের পার সুন্দর এলাকা, পুলিশ আইলে নদী পার হয়ে আসা লাগবে না, ওইদিকে আমরা আছি তো। মন খারাপ করলেন না? আপনারা জানেন বিশ্ববন্দিত মুফাসসির আল্লামা সাইদি আরে কত কষ্ট করেছেন, সারাটা জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন, প্রায় 50 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 50 বছর দাওয়াত দেওয়া মুশরিক বেঈমানদের সহ্য হয় নাই। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্তে দেশ বর্ণ বিশ্ব মুফাসসির কোরআনকে আজকে অকারণে 13 বছর জেলখানায় বন্দী করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, আমরা কথা বলতে ভয় পাই না, কারণ আমরা হুজুররা কিন্তু আলাদা জিনিস। মন খারাপ করলেন? আমরা আল্লাহ সারা দুনিয়ার কোন ঝন্টু মিয়া মন্টু মিয়াকে আমরা ভয় পাই না, ইনশাআল্লাহ। অতএব কথা বলতে হলে কোরআন দিয়ে কথা বলতে হবে, আর কথা বলতে হলে কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহ। একটু আওয়াজ দেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য কথা বলা, এটা সমাজের সবচেয়ে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার অধিকাংশ ইমাম থেকে শুরু করে অধিকাংশ দায়িত্ববান ব্যক্তিগুলি পাঁচ একটা গোলামের মতো আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মানুষের একটু সাপোর্ট পাওয়ার আশায়, মানুষের কাছে একটু ভালো সাজার আশায় যারা আজকে আল্লাহর কোরআনকে গোপন করে, যারা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলে না, এদেরকে প্রকৃতপক্ষে আলেম বলা আমার পক্ষে মনে হয় না। কারণ আলেমরা কাকে ভয় করে? আল্লাহকে। আর আল্লাহর ভয়ে কথা বলবে কার? আল্লাহ। জোরে বলেন। কিন্তু এক শ্রেণীর পিছনে আলেম আছে যারা কেশিয়ার, সেক্রেটারিজ, কুমুরির পাঁচ একটা গোলাম, এরা কোরআনের হক কথাগুলো বলে না। কথা বলেন না ভাই? আবার কিছু কিছু লোক আছে ফেরেকাবাজ, ফতোয়াবাজ। মন খারাপ করলেন না? অধিকাংশ আজকে বাংলাদেশ নষ্টের পিছনে একটা কারণ দেখেন, একে আল্লাহ ওনাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় না, দ্বিতীয়ত কিছু কিছু নামধারী লেবাসধারী মানুষের মাথায় টুপি পরাইয়া দিয়া, জুব্ব পরাইয়া দিয়া, এদেরকে মাত্র কয়েকটা হাদিসের জ্ঞান দিয়া, এদেরকে মুহাদ্দিস সাজায়া, মুফতি সাজায়া, এদেরকে গ্রামের মহৎ আমরা মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ এমন লোক আছে সূরা ফাতিহা সহি করে বলতে পারবে না, ওই পারা যা ফতোয়া দেয়। মন খারাপ করলেন? আরে ফতোয়া তো দেওয়ার কথা আল্লাহ ওয়ালা যারা মাদ্রাসায় সারা জীবন পড়াশোনা করিয়ে এমনও আলেম আছে ফতোয়া দেওয়ার সাহস পায় না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। জোরে বলে। আর ওই জীবনে মাদ্রাসায় গেল না, বাংলা পড়িয়ে ফতোয়া দেয়। মন খারাপ করলেন? এরা বলে সমাজের বড় আলেম। এরা কোরআনের কথা বলা এত সহজ নয়, কোরআনের বিষয়টা এত সহজ বিষয় নয়। মন খারাপ করলেন? এই জন্য কথা হবে কার? আল্লাহ। জোরে বলেন। ভাই মেশিন কি নিয়েছে ভাই? মাহফিলটা হবে আজকে ভাইজান, ওলামা পরিষদের লোকেরা বলে বুঝছেন, আগে ওয়াজ করেন না, আপনার টাকা ভরেন, এটা নিয়ে বিষয়ের সম্বন্ধে একটা গেছি জিনিসটা এই বিষয়ে এই কারণেই বলা হলো যে আপনারা ইয়া করবেন, মানে যেটা যা বাঘে পায় ওটা যায় আদায়। কথা বলেন। এসে গেছে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট ফোন দিছিলাম। 41 মাইল বা পশ্চিমের মাইল দুটো একদম অফ হয়ে গেছে। ওই তামানি অফ হইছে ভাই। আচ্ছা, মহিলা প্যান্ডেলে কি ওয়াজ শোনা যায়? ওদিকে ওয়াজ শোনা যায় ভাই? হ্যাঁ, শোনা যায় না তো চুপ করে আছেন, ওয়াজ করবে দেন। এদিকে তাকান ভাই, একটু পরে প্রধান বক্তব্য দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার আর ওয়াজের দরকার নেই, মাইকটা ভালো হলে প্রধান বক্তব্য হবে ইনশাআল্লাহ।
সম্মানিত মুসলমান ভাইয়ারা, একটু আলোচনা করি, আপনারা মন খারাপ করবেন না। ভাঙ্গা মাইকে ভাঙ্গা গলায় যতটুকু হয় আল্লাহ আল্লাহ বসে থাকে, সময় নষ্ট করার দরকার নাই। তারপর মাইকেলের খবর আছে আমার নামি আগে, মন খারাপ করলেন আমার পর আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু আরেকবার জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা শুরু করেন, লোকগুলো যাইতেছে, শুরু করে দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ ওঠাউঠি করবেন না, কেউ এদিক ওদিক তাকাবেন না। আমি মূল পয়েন্টের দিকে চলে যাব। আপনাদের সামনে 10 থেকে 15টা মিনিট কথা বলবো, তারপরে প্রধান বক্তা এখানে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ওঠাউঠি করা যাবে না। পর্দার আড়ালের মারা, আপনাদের ওয়াজগুলো আমি এখনো শুরু করি নাই, মূল পয়েন্টের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে একটু ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো। কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহকে ডাকবেন নিজের মতো করে না, আল্লাহ যেভাবে বলছেন এইভাবে। জোরে বলেন, আল্লাহ যেভাবে সন্তুষ্ট হয় ওইভাবে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? মুসলমানেরা, আল্লাহকে ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করতে হবে আল্লাহর খুশির জন্য। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আলেম হওয়া যাবে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য বক্তা হওয়া যাবে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য স্টেজে উঠিয়ে কথা বলা যাবে না। দান করতে হবে আল্লাহর দিনের জন্য, বড় হওয়ার জন্য করা যাবে। কথা বলেন, তাহলে ইবাদত হবে কার খুশির জন্য? একটু আওয়াজ দেন, কার খুশি? না। আল্লাহর সাথে কুফরি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা চাও, ইসতাঈনু তোমরা চাও। বলেন তো মুসলমান চায় কার কাছে? আরেকবার বলেন, মুসলমান চায় কার কাছে? আল্লাহ বলছেন তোমরা চাও বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলছেন আমার কাছে চাও, কিন্তু আমরা মুসলমানরা কিন্তু আল্লাহর কাছে চাই না। আমরা কিন্তু মাজারে, আমরা কিন্তু বাজারে, আমরা কিন্তু বট গাছে, আমরা কিন্তু অমুক গাছে গামছা বাঁধলে সন্তান হয়, অমুক গাছে মান্নত করলে বলে আল্লাহ সন্তান দেয়, অমুক বাবার কাছে গেলে বলে সন্তান হয়। কথা বলেন না কেন মুসলমান? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি আল্লাহর কাছে চাও। বলেন তো প্রত্যেকটা মুহূর্তে সুস্থ থাকেন কিংবা অসুস্থ থাকেন, টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, আল্লাহ বলছেন বান্দারে আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝায় দেয়, বান্দারে একটু বিবেক করো, একটু লক্ষ্য করে দেখো রে বান্দা, ও আমার বান্দা একটু বিবেক করে দেখো। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়ে যায়, পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যখন পশ্চিম দিকে ডুবে যায়, সকাল থেকে শুরু করে আপনার বিকাল পর্যন্ত, সন্ধ্যা রাত্রি মুহূর্ত পর্যন্ত, বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, মাদ্রাসা বলেন, আপনি স্কুল কলেজ বলেন, আপনি যাই বলেন না কেন, জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের দরজা খুলে যায় কি যায় না? একটু আওয়াজ দেন, খুলে যায় কি যায় না? আওয়াজ দেওয়া রাখবে, যায় কি যায় না? আরে খুলে যায়। আল্লাহ বলছেন বান্দা পূর্ব আকাশে সূর্য যখন উঠে যায় তখন সবার দরজা খুলে যায়। বান্দা লক্ষ্য করে দেখো, পশ্চিম আকাশে যখন সূর্যটা ডুবে যায়, বান্দারে তখন কিন্তু সবার দরজা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? সবার দরজা যখন বন্ধ হয়ে যায়,
বান্দারে তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, যখন সবার দরজা বন্ধ, রাত হয়ে গেল, অটো রিক্সা চলে না, মোটর সাইকেল চলে না, ভ্যান গাড়ি চলে না, সাইকেল চলে না, এর মানে রাত হয়ে গেল, সবার দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দেয়, বান্দারে সবার দরজা যদিও বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমার জন্য পুরস্কার নিয়ে বসে থাকি। বান্দারে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, রাত্রি যত গভীর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা রহমতের দরজা বান্দার জন্য তত আমি আল্লাহ খুলে দেই। এই যে রাত হয়ে গেছে, আপনারা বসে আছেন, রহমতের দরজা আল্লাহ খুলছে কি খোলে নাই? জোরে বলেন, খুলছে কি খোলে নাই? আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের দরজা খুলে নিয়ে বসে আছি। বান্দা তুমি কি চাও? বান্দা তোমার কি টাকার প্রয়োজন? বান্দা তোমার কি অর্থের প্রয়োজন? বান্দারে তোমার কি সম্পদের প্রয়োজন? বান্দা তোমার কি ছেলের প্রয়োজন? তোমার কি মেয়ের প্রয়োজন? বান্দারে দুনিয়ার কোন মানুষের কাছে নয়, একমাত্র চাওয়া রাখবে, বলেন তো তার নাম কি? আয় মুসলমানেরা, দুনিয়াতে যদি একজন আপনাকে একবার সাহায্য করে, আরেকবার করবে, তৃতীয়বার করবে, চতুর্থবারের বেলায় করবে না। এর কারণ হলো তিনবার করেছি আর সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝায়, বান্দারে ও আমার বান্দা, আমি আল্লাহ তোকে মহব্বত করে তৈরি করেছি, আমি আল্লাহ তোকে মহব্বত করে বড় ভালোবেসেছি। ও বান্দারে, এত সুন্দর করে মহব্বত করে তোকে তৈরি করার পরে আমি আল্লাহ তোর জন্য প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করতে থাকি। কোন সুবহানাল্লাহ। বান্দারে তুমি যখন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষের কাছে চাও, আমি আল্লাহর বড় কষ্ট লাগে, আমি আল্লাহর বড় কষ্ট লাগে। কারণ আমার বান্দা তো আমার কাছে চাওয়ার কথা, কিন্তু বান্দা চায় গায়রুল্লাহর কাছে, বান্দা চায় মাজারে, বান্দা চায় বাজারে, বান্দা চায় অমুক বাবার দরবারে, অমুক বাবার দরবারে। আল্লাহর কসম করে বলি, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাবার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। ধরে বলেন আছে? আরেকবার বলেন আছে? আল্লাহ ছাড়া সম্পদ দিতে পারে না কেউ, আল্লাহ ছাড়া সন্তান দিতে পারে না কেউ। এর মানে হলো ভালো মন্দ সবকিছুর মালিক কে? মন খারাপ করা যাবে? একটু আওয়াজ দেন, মন খারাপ করা যাবে? ভাই এই দিক ওদিক আর তাকাবেন না, আমি মূল পয়েন্টে চলে যাই। যদিও মাইকের অবস্থা খারাপ, কিন্তু ওয়াজের অবস্থা আশা করা যায় খারাপ হবে না ইনশাআল্লাহ। গলা ভালো আছে যতক্ষণ, আলোচনা চলবে ততক্ষণ। যে মুসল্লি যাবে মনে করবেন বইয়ের সাথে আজকে ঝগড়া হয়েছে। কথা বলেন না কেন? আওয়াজ দেন, ঠিক না ঠিক? এই জন্য মুসলমানেরা একটু বুঝেন, এসেছে আল্লাহর কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস্তাঈনু, তোমরা চাও বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহ বান্দার জন্য দুইটা মাধ্যম দিয়েছেন। ধরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? একটু আওয়াজ দেন ভাই, কয়টা? জোরে বলেন। জোর হলো না? এই লোকগুলো মনে হয় ভোটার মিছিল জীবনও করে নাই। সবার মাধ্যম কয়টা? আওয়াজ দেন, কয়টা? সবার মাধ্যম হলো দুইটা। আল্লাহ পাক বলছেন বিসসবর ওয়াস সালাহ। এক নাম্বার হলো ধৈর্য, এক নাম্বার কি বলেন? জোরে বলেন, এক নাম্বার কি? আর দুই নাম্বার হলো নামাজ, যাকে বলা হয় সালাত। তাই এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো সালাত। মুসলমানেরা, ধৈর্য মানুষের মহৎ গুণ। জোরে বলেন কোন গুণ? কারণ যার জীবনে কোনো ধৈর্য নাই, তার জীবনে কোনো সফলতা। জোরে বলেন। আল্লাহ পাক বলছেন ধৈর্যের কথা। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝায় দেয়, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বললাম, এক নাম্বার তোমার জীবনে অভাব আসবে, অনটন আসবে, দুঃখ আসতে পারে, দুর্দশা আসতে পারে, জীবনে বড় বড় বিপদ হতে পারে, জীবনে বড় বড় মুসিবত হতে পারে। কিন্তু কোশ্চিন কালেও বান্দা একটা বারের জন্য ধৈর্য হারা হওয়া যাবে না। এক নাম্বার সবর করতে হবে, মেনে নিতে হবে ভালো মন্দ আসে, বলেন তো কার পক্ষ থেকে? এই জন্য মুসলমানরা একটু আসেন, এক নাম্বার তলে ধৈর্য। এর মানে হলো অভাবে আছি, অনটনে আছি, দুঃখে আছি, দুর্দশায় আছি, হতাশ হওয়ার কারণ নাই। মনে রাখতে হবে রিজিকের মালিককে। জোরে বলেন, রিজিকের মালিককে। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মালিক যদি হয়, আপনাকে আমাকে রিজিক দেয় কে? আপনার আমাকে বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, মুসলমান আপনি কয় প্লেট ভাত খান? এক প্লেটের বেশি খেতে পারে না এমন লোক আছে না নাই? আরে
একটু লোক একটু বেশি হলে খাওয়া বেশি হলে আর খাইতে চায় না, এমন লোক আছে না নাই? কিন্তু আমার একটা আলোচনা মনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, বলেন তো নামটা কি? একটু আওয়াজ দেন, নামটা কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমি আপনার দুনিয়ার আপনার সমস্ত মাখলুকাতকে 1 মাস খাওয়াবো। জোরে বলেন তো কয় মাস? একটু আওয়াজ দেন, কয় মাস? আল্লাহ আমি আপনার সমস্ত মাখলুকাতকে 1 মাস খাওয়াবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও সুলাইমান সম্ভব নয়। জোরে বলেন তো কি নয়? সম্ভব নয়। ও সুলাইমান সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলছে, আল্লাহ তাহলে নেন 15 দিন। জোরে বলেন তো কয়দিন? 15 দিন। আওয়াজ দেন, কয়দিন? 15 দিন। কয়দিন খাওয়াবে ভাই? আল্লাহ বলছেন 15 দিন সম্ভব নয়। উনি বলতেছে, আল্লাহ যদি 15 দিনও সম্ভব না হয়, অন্তত 3টা দিন আমি আপনার সমস্ত মাখলুকাতকে খাওয়াতে চাই। কয়দিন? 3 দিন। জোরে বলেন। আলোচনা চলবে ইনশাআল্লাহ। ভাই শোনেন, খালি মাইকটা ভালো হবার দেন। দেখেন আমার মায়েরা যে টাকাগুলো নিয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু আবার আসবি, চলে আসবি। মন খারাপ করে রাখবে না, মন খারাপের কোনো কারণ নেই। কারণ হয়েছে কি শোনেন, আমরা তো বেশি বুঝি, এক মূর্খ মানুষ। জোরে বলেন তো কি মানুষ? জোরে বলেন। মূর্খ মানুষ। আরে ভাই আবার গেল। ভালো বলা হয় ওয়াইফ, শোনার পরে মনটা বড় খুশি, তার বউ ফোনতে বলছে তোর কপাল ভালো, সুখবর আছে। জোরে বলেন না, কি আছে? সুখবর আছে। একটা আওয়াজ দেন ভাই, কি আছে? বউ মনে করছে হাই রে কপাল, আজকে যদি স্বামী সুখবর, নিশ্চয় টাকা পয়সা কামাই হয়েছে বেশি, খরচ পাতি ধরে আসছে ফ্রিজের থাকিয়া। বউ মাংস বার করে রান্না করে স্বামীর জন্য বলতেছে, হাঁকাচ্ছে। কি করতেছে? জোরে বলেন। স্বামী আসা মাত্রই আজকে আবার অজুর পানি। কিসের পানি? অজুর পানি। আপনি জানেন না, বইয়েরা যদি মাঝে মধ্যে ঝগড়া করে, কথা না বলে, বাজার থেকে ওটা নিয়ে যায় দিবেন, ওরা খুব খুশি। মন খারাপ করলেন? এই মনে করছে আজকে তো খবর আছে, নিয়ে আসছে। স্বামী আজকে অজুর পানি আগায় দেয়। কিসের পানি? অজুর পানি। আমি মনে মনে কয় মোর কপাল ভালো রে, আজকে অজুর পানি। এতদিন কথাই কয় না, এখন অজুর পানি নেওয়ার পর অজু করিয়ে স্বামী খাচ্ছেন, আর বলতে বলতেছেন, বউ রে তোর কি কপাল। বইয়ের কি কপাল? জোরে বলে, বইয়ের কি কপাল। খাওয়া দাওয়া করতে করতে বউ নিজেরটা পর্যন্ত দিছে, স্বামী সব খাইছে। খাওয়ার পরে বলতেছে, বউ রে তোর কি কপাল, এতদিন থেকে তুই আসল আমার বউ, কিন্তু আজকের থেকে ওই ভাই বউ যা, কথা বলেন না গা, বউ যা। যদি আলোচনা হয়, যদি আপনারা বোঝেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর না বুঝলে আলোচনা করিও যা, না করিও তাই, তা যা যাবর যা, তা যাবর তা। কি হয়? জোরে বলেন। এরকম করা যাবে না। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, একটু মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন, ও পৃথিবীর মালিক, আমি তোমার মাখলুকাতদেরকে একবারে 3 দিন খাওয়াতে চাই। জোরে বলেন কয়দিন? 3 দিন। একটু আওয়াজ দেন ভাই, কয়দিন? 3 দিন খাওয়াতে চাই। আল্লাহ পাক বলছেন সম্ভব নয়, 3 দিন হবে না। বলতেছেন আল্লাহ অন্তত 3 দিন না হলে একদিন 3 বেলা খাওয়ায়। কয় বেলা? 3 বেলা। জোরে বলেন। আল্লাহ বলছে তাও সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাও যদি সম্ভব না হয়, অন্তত 1টা দিন 1 বেলা খাওয়াতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন পারবা না। কিন্তু আল্লাহ কি বলছেন? পারবে না। জোরে বলেন। যেখানে আল্লাহ বলছেন পারবা না, ওখানে কোনো কথা থাকে না। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান মনের মধ্যে বড় আশা নিয়া, মনের মধ্যে বড় ভরসা নিয়া আল্লাহর মাখলুকাতকে খাওয়াবে কয় সন্ধ্যা? জোরে বলেন কয় বেলা? 1টা সন্ধ্যা 1টা বেলা খাওয়াবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান সমস্ত জিনদেরকে একত্রিত করলেন, মানুষদেরকে একত্রিত করলেন। কিতাবের মধ্যে এসেছেন প্রায় 6 লক্ষ ডেস্কি বসানো হলো। বলেন না সুবহানাল্লাহ। 6 লক্ষ ডেস্কি বসানো হলো। একটা ডেস্কিতে 100 মণ করে চাউল ধরে। বিশাল বড় ডেস্কি, 6 লক্ষ ডেস্কির পাক্কন। সুবহানাল্লাহ। আমরা তো কাজ করি মানুষ দিয়া, আর তিনি কাজ করতেন দেও দিয়ে, দানব দিয়ে, জিন দিয়া। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয় লক্ষ ডেস্কির পাক?
জোরে বলেন 6 লক্ষ রিজকির পাক, 6 লক্ষ রিজকির পাক উঠায় দেওয়া হলো। 6 লক্ষ রিজকির পাক হয়ে গেল। পাক যখন হয়ে গেল, পাক হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে খবর চলে গেল, আল্লাহর পয়গম্বর পাক তো পরিপূর্ণ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? জোরে বলেন। আমরা যখন মেহমানদারি করি, রান্না হয়ে গেলে আমরা বলি বসে যান, রান্না হয়েছে ইনশাআল্লাহ। বলা হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান রান্না হয়ে গেছে, শুধুমাত্র আপনি একটু সবাইকে বলেন আমরা কাক দিয়ে শুরু করব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আগে কি জিনকে খাওয়াবো না মানুষকে খাওয়াবো না বনের পশু পাখিকে খাওয়াবো না কাকে খাওয়াবো? আল্লাহর পয়গম্বর সুলাইমান বলছেন একটা পরামর্শ হোক। পরামর্শটা হলো মানুষ তো উপরে, কন্যা সুবহানাল্লাহ। মানুষ কি? মানুষ উপরে, জিনরাও খেতে পারবে, সমস্যা নাই। বনের পশু পাখিরাও খাবে, তাতেও কোনো সমস্যা নাই। অন্তত পানির মধ্যে কাজটা সারা হোক। কোন কাজ? জোরে বলেন। পানির মধ্যে কাজটা আগে সারা হোক। এই পানির ভিতরের কাজটা সারার জন্য, পানির ভিতরের কাজটা সারার জন্য বলা হলো এই মাছেরা লাইন ধরো। জোরে বলেন তো কি ধরো? এই মাছেরা লাইন ধরো। মাছেরা লাইন ধরলেন, লাইন ধরা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলছেন তোমরা খাবার বিতরণ শুরু করো। কি বিতরণ শুরু করো? খাবার বিতরণ শুরু করো। একটা ডেস্কি নিয়ে আসিয়া মাছের সামনে ধরিয়া একটু গর্জন দিয়ে উঠাইয়া দেয়। মাছ হা হয়েছে কিন্তু হা বন্ধ করে না। বলেন না সুবহানাল্লাহ। হা যখন বন্ধ করতেছিল না, এরকম দিতে দিতে 2 ডেস্কি 3 ডেস্কি চলে গেল, মাছ হা বন্ধ করে না। মাছ একটা পর্যায়ে বলতেছে দিলে দাও, না দিলে ভালো করে কল চলে যায়। এরকম করে খায় কিন্তু পোষায় না। সুবহানাল্লাহ। কি হয় না? পোষায় না। জোরে বলে। এবার তারা বলতেছেন না, এই থাকে থেকে দেওয়া বাদ দেন, এখন আগাম কয়েক ডেস্কি আর মুখ ধরো। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলন করে যারা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর ঘর হোক, এটা আপনারা চান কি চান না? জোরে বলেন। রাসূলের ঘর হোক, আপনারা চান কি চান না ভাই? যদি আপনারা চান একটা লোক উঠবেন না, একটু মনোযোগ সহকারে বসে যান, একটু আমার সুযোগ দেন মুসলমান ভাই জানেরা। এই মাহফিলটা করতে গিয়ে আমাদের বড় কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে মাহফিলটা করা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে একটু আলোচনা শোনানোর জন্য, শুধুমাত্র আপনাদেরকে আল্লাহর দিন একটু বোঝানোর জন্য। আর মুসলমানেরা ওটাউটি করবেন না, এদিক ওদিক তাকাবেন না। আমাকে 5টা থেকে 10টা মিনিট সময় দেন বাজান। এই 5 থেকে 10টা মিনিটের মধ্যে মোটামুটি আমি একটা সিস্টেম করে দিতে চাই। আল্লাহর গোলামেরা যেহেতু আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি, আমি এতটা কোরআন বলার সুযোগ পাবো না। প্রধান বক্তা এখানে এসে গেছেন, আপনাদেরকে বলতে চাই আমরা দুনিয়া ছেড়ে যেতে চাই কি চাই না? না না না, দুনিয়া ছেড়ে আমরা যেতে চাই না। আমরা দুনিয়াতে চিরকাল বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুমি দুনিয়া ছেড়ে বাঁচতে চাও না, তোমাকে মরতে হবে। বান্দা দুনিয়া ছেড়ে যাও কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাও, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা আপনাদেরকে একটা কথা বলি, এখানে অনেক মানুষ আছেন ভাই, মায়ের একটা প্রতিশ্রুতি দিয়ে গেল, বাবার প্রতিশ্রুতি দিয়ে গেল, রাত্রি গভীর হয়ে গেছে। আপনারা একটু আমার দিকে মনোযোগ হন। বলেন তো দুনিয়াতে আল্লাহর পরে যদি কেউ কাউকে ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা, বলেন তো তার নাম কে? মা এবং বাবা। আপনারা মা এবং বাবাকে ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেন ভাই, বাসেন কি বাসেন না? যারা মা এবং বাবাকে ভালোবাসেন তাদের প্রতি আমার একটা কথা হলো, বলেন তো মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই? মাহফিল শোনার পরে এখান থেকে বাড়িতে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন আরে সবার দরজা বন্ধ, কিন্তু মা যাদের জীবিত আছে দেখবেন মায়ের ঘরে এখনো টিপ 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 করে আলো জ্বলে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আমার একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই। কিছুদিন আগে আমি একটা জেলায় মাহফিল করেছিলাম, আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে আমি বলেছিলাম ভাইরা এই দুনিয়াতে বলেন তো আপন জনকে? তারা বলতেছিল আপন মা, আপন হলো বাবা। আমি ডাক দিয়ে ওই ভাইকে বললাম ভাই আপনি বললেন আপন হলো মা, আপন হলো বাবা, যদি মা বাবা আপনার আপন হয়
আপনি একটু বলেন তো মা বাবা খুশি করার দরকার আছে না নাই? যখন আমি বললাম, ওই লোকটা মার কথা শোনার পরে, বাবার কথা শোনার পরে ওই লোকটা আমার দিকে তাকায় অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছেন? একটু আওয়াজ দেন, কি শুরু করে দিয়েছেন? কান্না শুরু করে দিয়েছেন। সন্তানটার মুখের দিকে আমি তাকাইলাম, তাকাইয়া বলছি, ভাই আপনি আজকে এখানে হাসি খুশি থাকার কথা, আজকে আপনি কান্না করার কারণ কি? ওই সন্তানটা আমাকে বলছে, ভাই কান্না করার কারণ হলো আমি যখন ছোট ছিলাম, অভাবী ঘরের সন্তান ছিলাম, ছোটবেলায় মা আমাকে অনেক কষ্ট করে করে আমাকে বড় করেছেন। হ্যাঁ মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, মনোযোগ সহকারে আজকে আমার কথাটা তোমরা শ্রবণ করো। রাত গভীর হয়ে গেছে, যদি একটু বিবেক দিয়ে কথাগুলো একটু বলো, যদি বিবেক দিয়ে কথাগুলো শ্রবণ করো, আমার বিশ্বাস আল্লাহ তাআলা তোমার আমলকে আজকে কবুল করে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানেরা, ওই সন্তানটা আমাকে বলছে, হুজুর আমি স্বভাবী ঘরের সন্তান ছিলাম, ভালো করে লেখাপড়া করতে পারতাম না, ভালো করে কোনো কাপড় পরতে পারতাম না। আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম দুনিয়াতে আর লেখাপড়া করব না। কিন্তু হুজুর আমার মা আমার পাশে দাঁড়ায়া বলতেছিল, বাবারে তোমাকে একদিন অনেক বড় হওয়া লাগবে, তোমাকে একদিন অনেক বড় হওয়া লাগবে, লেখাপড়া ছাড়া যাবে না। হুজুর আমি আমার মার কথা মতো লেখাপড়া চালাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার মা মানুষের বাড়িতে কাজ করে, আমার মা মানুষের বাড়িতে কাজ করার পরে যে খাবারগুলো মানুষের বেশি হয়, এই খাবারগুলি যেগুলো গরুর সারিতে দেয়, যেগুলো নষ্ট করে, আমার মা সে খাবারগুলো জড়ায়া জড়ায়া একত্রিত করে আমার জন্য নিয়ে আসে। হুজুর এত কষ্ট করে আমার মা আমাকে লেখাপড়া শিখাইছে, এত কষ্ট করে লেখাপড়া শেখানোর পরেও হুজুর আমি যখন লেখাপড়া চালাইতে চালাইতে একটা পর্যায়ে এমন হয়ে গেল, মার সংসার চলে না, বাবার শরীরটা চলে না। আমি মাকে বললাম, মা আর লেখাপড়া করা লাগবে না, এখন আমি বড় হয়ে গেছি। আমার মা ডাকতে বলে, আব্দুর রহমান এমন কথা মুখ দিয়ে আর কোনোদিন বলিস না রে বাবা, অভাবে তার নাই লেখাপড়া বন্ধ করে দিলে আমি মার আশা তো পূরণ হবে না, আমি মার আশা তো এদিক ওদিক যেয়ে যাবে। বাবারে আমি মা তোকে দোয়া করলাম, অনেক বড় তোকে হতে হবে। হুজুর আমি মার কথা মতো লেখাপড়া চালাইলাম, হঠাৎ করে একদিন ফোন আসলো আমার কাছে, হঠাৎ করে একটা চিঠির মাধ্যমে খবর চলে গেল, আব্দুর রহমান আর আর দেরি করিস না, তোর মা বড় অসুস্থ হয়ে গেছে। মার অসুস্থতার কথা শুনে আমি যখন চলে আসলাম, আসার পরে দেখলাম মা আমার ছটফট ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণায় অসুস্থ আমার মা, 3 দিনের না খাওয়া। হুজুর 3 দিনের না খাওয়া আমার মা আমার হাতটা ধরে বলছে, আব্দুর রহমান একটা বার একটু খাবারের ব্যবস্থা করে দে। 3টা দিন হয়ে গেল আমি মার পেটের মধ্যে কোনো খাবার যায় না। হুজুর আমার মা সেই দিন আমার কাছে হাউমাউ করে করে কান্না করে খাবার চেয়েছে, সন্তান হয়ে মাকে খাবার দিতে পারে নাই। আমার মা বিনা খাবারে বিনা চিকিৎসায় চোখের সামনে মৃত্যুবরণ করেছে। সেই দিন আমার মা আমাকে বলেছিল, আব্দুর রহমান আজকে টাকার কারণে তোর মা, অর্থের কারণে তোর মা বিনা চিকিৎসায় মারা গেল, তোর মা ক্ষুধার্ত অবস্থায় মারা গেল। এমন একটা সময় আসবে আব্দুর রহমান, লক্ষ্য করবে তুই আর মানুষ তোকে সম্মান করবে, আল্লাহ তাআলা তোকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাবে। বলেন না আমিন। এমন বলে মা দোয়া করলাম। বলতেছেন হুজুর মা মারা যাওয়ার পরে হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে গেল। আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার আব্বা হাঁপানি রোগী ছিল, আব্বার চিকিৎসা করাতে পারি নাই, ট্রিটমেন্ট করাতে পারি নাই। কিন্তু আমার আব্বা মৃত্যুর সময় আমার জন্য দোয়া করেছিল। আব্বার দোয়া, মার দোয়ার কারণে আজকে আমি এলাকার ভিতরে সবচেয়ে বড় শিক্ষিত। আজকে আমার 3টা বাড়ি, আজকে আমার টাকার অভাব নাই, আজকে আমার পয়সার অভাব নাই। হুজুর যেহেতু আপনি মার কথা বলেছেন, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি। ও মুসলমানেরা বলেন তো, আপনারা আপনাদের মা এবং বাবাকে ভালোবাসেন কি বাসেন না? একটু আওয়াজ দেন, ভালোবাসেন কি বাসেন না? ও মুসলমানেরা, যেহেতু আপনারা মাকে ভালোবাসেন, যেহেতু আপনারা বাবাকে ভালোবাসেন, আপনাদের মধ্য থেকে ওই লোকটা আমাকে বলতেছিল, হুজুর একটা সময় আমার টাকা ছিল না, সেই সময় আমার মা ছিল। হুজুর গো, চোখের সামনে টাকা ছিল না, ক্ষুধার্ত মা চোখের সামনে ক্ষুধার্ত অবস্থায়
মৃত্যুবরণ করেছে, কিন্তু এখন টাকা আছে, কিন্তু দুনিয়াতে আমার মা নাই। ও মুসলমানেরা, আপনারা যারা আছেন, একটা সময় মা ছিল কিন্তু টাকা ছিল না, এখন টাকা আছে কিন্তু মা নাই। আপনারা জানেন এখানে একটা মাহফিল হয়েছে, এখানে কোরআনের তালিম হবে, কোরআন শিখবে মাদ্রাসার বাচ্চারা। আপনাদের মধ্য থেকে আপনারা বলেন তো, কোরআন শিখলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? মুসলমানেরা, এই কোরআন শেখার কারণে মাদ্রাসা হবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা চলবে কিয়ামত পর্যন্ত আপনার মা এবং বাবার কবরে আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে দিবেন। আপনাদের মধ্য থেকে যারা আছেন মুসলমানেরা, আল্লাহ রাসূলের ঘর তৈরি করার জন্য আপনাদের মধ্য থেকে আমি কিছু কিছু আল্লাহর বান্দাদেরকে দেখতে চাই। মার মহব্বতে, বাবার মহব্বতে আল্লাহ রাসূলের ঘরের জন্য কে মাকে বেশি মহব্বত করেন, বাবাকে বেশি মহব্বত করেন, দেখতে চাই আপনাদের মধ্য থেকে কে কে আছেন, একটু হাতগুলো উঠায় দিবেন। হুজুর, আমার মার জন্য 2000, 4000, 10,000, 20,000, 50,000, 10,000, 1 লাখ টাকা দান করতে চাই, একটু হাতগুলো উঠায় দিবেন মুসলমানেরা। আপনাদের মধ্য থেকে আমি এক এক করে নামগুলো বলে বলে দোয়া করে দিতে চাই। রাত্রি গভীর হয়ে গেছে, আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দার দানগুলি আল্লাহ দেখবেন। আপনাদের মধ্য থেকে এমন কোন সন্তান আছেন কোরআনুল কারীম 30 পারা, জোরে বলেন তো কয় পারা? একটু আওয়াজ দেন ভাই, কয় পারা? 30 পারা কোরআনের মধ্য দিয়া আমি আপনাদের 31 পারা কোরআন 30 জন ব্যক্তি দেখতে চাই, জোরে বলেন কয়জন? এতগুলি মানুষের মধ্যে 30 জন ব্যক্তি দেখতে চাই। হুজুর, আমি আমার মার জন্য 2000, 3000, 5000, 10,000 টাকা, 1000, 1500 চাই, যা পারে দান করব। আল্লাহ কবুল করে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখেন তোমার মহব্বতের বান্দা, আল্লাহ আমার প্রিয় নয়ন ভাই, আরে মাকে কত মহব্বত করে, কত ভালোবাসে আল্লাহ। তোমার রাসূলের ঘর তৈরি করার জন্য, মার জন্য, বাবার জন্য 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, 5 লক্ষ টাকার মালিক, 5,000 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকার মালিক বানাও। মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। মুসলমানেরা